না, এই যে আপনারা তো অনেকে নতুন লোক, তাই না? অনেকে আছে 2-4 দিন বা হয়ে গেছে আবার কাজ করতেছেন, এরকম না? ফ্যানটা একটু কমিয়ে দিই, যেহেতু শীত লাগে, শীতের সময় একটু ফ্যান কমিয়ে দেওয়া ভালো। এখন বিষয়টা হলো কি, যে আপনারা তো অনেক কিছু জানেন না, জানেন? গার্মেন্টস সম্বন্ধে আইডিয়া নাই, কোনো কিছু সম্বন্ধে আইডিয়া নাই। আইডিয়া আছে না? নাই। যেহেতু নাই যখন, তাহলে সেক্ষেত্রে এই জিনিসটার নাম কি জানেন সবাই? এটা গার্মেন্টস। এটার নাম হলো, সবাই মুখস্থ করবে না? আপনারা তো গার্মেন্টস দেখছেন, ইট পাথরের গার্মেন্টস, কিন্তু আজকে গার্মেন্টস এর নাম হলো, এইটা হলো গার্মেন্টস। এটা না থাকলে গার্মেন্টস বানাইতো না আমার মনে হয়। এই জন্য এটার নামই কি গার্মেন্টস। যাই হোক, আজকে যাই হোক একটু আলোচনা করি। আর একটা বড় বিষয় হলো কি, শুনেন, যে এই যে এই চাকরি নেন, সেই তার কি টাকা উপার্জনের দিকে চলে গেলেন, এরকম না? এই যে কালকে সজল চলে গেছে, চাকরি হয়ে গেছে গা, টাকা উপার্জনের লাইন ঢুকে গেছে গা, এরকম না? প্রত্যেকটা লোকই এরকম, যে যাবে কি, যে টিকিট পাবে সেই সেই হাসি মুখ, আর যারা না পান তাকে মন কিন্তু খারাপই, এরকম না? যে খারাপ মনের মানুষ, ওই খারাপ না আর কি, যে একবার খারাপ ওই রকম না। কাজ করবেন মনোযোগ দিয়ে, পিছনে তাকানোর দরকার নাই যে আমি কাজ পারলাম কি না পারলাম, ওকে কি করলো, ওগুলো দেখার টাইম নাই। আমারটা আমি কাজ বুঝে নিতেছি, আমার এইডি ওকে, আমার আর কোনো ঝামেলা নাই। আছে? তোমার নাম জানি কি? মরিয়ম, তুমি কিন্তু শেষ চান্স তোমার জীবনের, এই চান্সই শেষ চান্স, আর তোমাকে চান্স দেওয়া হবে না। তাহলে এই গার্মেন্টস না, আপনারা যে মেশিন চালান, এই মেশিনের নাম কি? কাঁচা মেশিনের ববিন গেজ কয়টা জানি আমরা? এত দশ থেকে সাউন ববিন গেজ কয়টা? হিট অফ দেয় কয়টা? হিট অফ দেয় ববিন গেজ নাই, কাঁচায়ও নাই, তাই না? চেন জাতীয় যত মেশিন আছে, কোনো মেশিনেই অবার লাগে কয়টা? অবার লাগে কয়টা ববিন গেজ? কয়টা? অবার লাগও নাই? নাই? দেশি নাই না স্বাধীন নাই, কোনটা? চেন জাতীয় যত মেশিন আছে, কোনো মেশিনেই ববিন গ্যাস নাই। পিছনে বসে আছে কারা? পিছনে বসে আছে না কেউ? যাই হোক, শুনেন আমি বলি, আজকেও ঢুকছে পোলাপান, আপনারা একটু কেয়ার, মানে ভালো একটু সজাগ থাকেন। বড় বিষয়টা হলো কি, শুনেন, এই যে আমরা যে প্রতিদিন আসি, তাই না? আমরা আসলে আমাকে মূল উদ্দেশ্য ভিডিও করা না, মূল উদ্দেশ্য হলো আপনাকে কিছু শিখানো। আমাদের একটা চ্যানেল আছে, চ্যানেলটা হয়তো আপনারা দেখেন, এরকম না? আমাদের চ্যানেল দেখে আরো মানুষ আসবে, দর্শক কাজ করবে, এখানে ভালো চাকরি পাবে। এরকম তো চাকরি তো পাওয়া যায়, পাওয়া যায় না যে এরকম না, কিন্তু পরিশ্রম করতে হয়, তাই না? আর একটা জিনিস, ওই যে আপনারা যারা কানসাই করবেন, এই লেভেলগুলো যে থাকে, বুঝছেন? এই দেখেন লেভেলের অবস্থা, লেভেলগুলা এইরকম সোজাই থাকবে, যখন এদিকে আসবে তখন এটার উপর থেকে যাতায়াতে ধরে ঢুকিয়ে দিবেন। এই লেভেল যদি বাঁকা হয়, সেক্ষেত্রে বডি খুলতে হয়। আবার আরেকটা জিনিস দেখা যায়, সেলিগুলা যদি উল্টে যায় অনেক সময়, সেক্ষেত্রে বডি খুলতে হয়, মাপ নাই। তো এত কষ্ট করে বডি করলাম, আমার বডি খুলতে হইলো, এইরকম প্রবলেম গুলো থাকবে। তাহলে আমরা কোন প্রচেষ্টা করি? ওয়েস্ট বেল্ট, তাই না? এই যে ওয়েস্ট বেল্ট আমরা করতেছি, এটা হলো কি, লোভ বারটেক। এই যে এই বারটেক ছিড়বো না সহজে, এগুলো ছিঁড়ে না। এই লোভ বারটেক হয়েছিল কাঞ্চা করার পরে হবে এটা। আর এই কাঞ্চার মাথা হলো, এটা কি মাউথ ক্লোজ, মাউথ অর্থ কি মুখ। এটা প্লেন মেশিনে করছে, এই পর্যন্ত খুলবেন আপনার, এই পর্যন্ত খুলে নেয়, এগুলো হেল্পাররা লাইনে খুলে দিবে এরকম, হ্যাঁ। তারপর মাউথ, আর এটা হলো কি, এই যে ছিদ্র, হোল, এটা হলো আই হোল, এটা হলো হোল। এই আপনারা প্রসেসগুলা ভালো করে চিনবেন এবং বুঝবেন, যে আপনাদের ইন্টারভিউ হওয়ার আগেই একটা স্যাম্পল নিয়ে যদি আপনাকে ধরে, যে ভাই এটা কি, কৌশে দেখি ধরে। এই দেখেন, আমি যে কাঁচা পরোটাটা আমি কেন বলি যে আপনাকে এটা ধরে, কারণ আছে। কাঁচা পরোটাটা অল স্কোয়ার কাঁচা পরোটাটা, এই জন্যে জানতে হবে। এই যে এটার নাম কি, ব্যাক পকেট। তারপরে এইখানে আছে হলো ব্যাগ ইউক, ব্যাক রাইস, সামনে ফরন পার্ট, যে স্টিচ, ফরন পকেট, এই যে এটা একটা ছোট্ট আছে না,
এটা হলো কয়েন পকেট। জোরে 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 কথা বলবেন, অনেকে কথা বলেনি না, মুখের ভিতরে কথা আটকে রাখেন কেন? বলে হাল দিবেন ঠাস করে। সমস্যা কি? সমস্যা আছে মুন্সি? সমস্যা আছে? সমস্যা নাই। তারপরে এই যে এটা হলো কি ইনসিএম, এইটা হলো সাইড সিএম, এই যে সাইড সিএম, ইনসিএম, বটম হেম। এই দেখছেন বটম হেমটা কি মেশিনে করছে? প্লেন মেশিনে, প্লেন মেশিনে করছে না? বটম হেম ধরবে হলো ইনসিএম থেকে, এই যে প্রথম বাঙ্গা ইনসিএম থেকে ভাঙবে, ভাঙ্গা কাজ করে আসতে হবে। হেম গেল। তাহলে আমরা এই যে সারাদিন বইরে থাকি, অথচ এটা বডি নিয়ে যদি আলোচনা করি, কেউ কিছু যদি ধরি, পারবা না। পারবা? কান সাপোর্টাররা বিশেষ করে এই স্যাম্পল নিয়ে তোমরা নিজেরাই মিটিং করবা, একজন বলবেন যে আসেন, আবার হেইরই মনে করেন না হেই সব কিছু জানে, আপনারা জানেন না। যে জানেন, যা আমরা শিখি সবাই মিলে, শিখি কি যে কোনটা কোন প্রসেস, এগুলো আমাদের তো জানতে হবে বেসিক্যালি। বেসিক্যালি না জানলে তো আমাকে চাকরি হইব না। চাকরি হইব একটা ট্রেনিং সেন্টার, তাই না? এরকম না যে কাজ করতে গেলে আমাদের প্রথমে এগুলা আমাদের জানতে হইব। হ্যাঁ, এই যে পকেটিং গুলো আছে, এই যে এই পকেটিংটা, এই যে এটা একটা 1/4 সেলাই করছে, ভাইঙ্গা একটু 1/4 গাইড লাগিয়ে দিছে, প্লেন মেশিনে মারছে। এই যে ওভারলক গুলা দেখেন, এই যে সাইড সেম এর ওভারলক, সাইড সেম কি, এই যে ওভারলক খালি, এই যে ওভারলক মারছে, দেখে দিলাম একবারে সাইড সেমে ওভারলক মারছে। আর কানসায় যারা কাজ করেন একটা জিনিস লক্ষ্য রাখবেন, যে প্রথম মাথায় যে মার্কটা থাকে, মনে করেন এই যে বডি ঢুকাইছেন, তাই না? এই যে বডি, এটা হলো বেলের তো আরো অল্প কিছু অংশ ছিল সামনে, তাই না? এই মার্কে থেকে ধরছে, ধরার পরে আস্তে আস্তে এখানে একটা মার্ক ছিল, সাইড সেম মিলাইছে, ব্যাকরাইজে মিলাইছে, এখানে সাইড সেম মিলছে, লাস্টের মার্ক মনে করেন জিপারের সাথে ছিল, মিলে গেছে। শুধু খালি ভিতরের পার্টগুলো দেখবেন যে এগুলো যদি মানে এগুলো জ্বরে না যায়, যদি জ্বরে যায় সেক্ষেত্রে প্রবলেম সৃষ্টি হয়ে যাবে, জ্বরে গেলে আর হবে না, তাই না? মেশিনটা চালান, যে ফোল্ডারটা আছে, যদি দেখেন মেশিন জাম বাইজে গেছে গা, কোনো কারণে যাচ্ছে না, সুইচটা বন্ধ করে দেবেন আগে, সুইচ বন্ধ করে দিবেন। সুইচটা বন্ধ করে দিলে কি হবে? আমার ঝামেলা শেষ। ডাক দেন, আমার সমস্যা নাই, সালাম আছে, ডাক দেন। ফোল্ডারটা যাতে না ভাঙে, ফোল্ডারের থেকে বডিটা সরিয়ে নিলাম। শিখতে হবে, জাম বাসে খালি মারার তালেই আছেন, যায় না কে? না ভাই, ওইরকম হবে না। যাবে কিভাবে? ওটা তো আগে, ওটা তো একটা মেশিন, মেশিন না? জাম বাজে গেছে, ওটা যাইব কেমনে? যাওয়ার মতো কোনো রাস্তাই নাই। ওটা রাস্তা আছে? রাস্তা নাই। তাহলে সেক্ষেত্রে আমাদের ওইটারও একটু সেফটি দিতে হবে, যেহেতু আমরা সবাই কাজ করি, এরকম না? সবাই কাজ করি না? এই জন্য আমাদের এই স্যাম্পল সম্বন্ধে, সাল এই পাশে আসো, স্যাম্পল সারাদিন বেড়ে করবেন, লাভ নাই। লাভ আছে? স্লো, যারা স্লো আছেন আরো রানিং করবেন, স্লো অর্ডার কিন্তু নিবে না। আর যার যার ভোটার আইডি কার্ড, ভোটার আইডি কার্ডটা যাতে এমনভাবে করবেন, বাবার নাম মায়ের নাম যাতে কিনা সুন্দর মতো সঠিক মতো থাকে। কালকে একটা প্রবলেম দেখলাম যে বাপের নাম হলো মুখ মোহাম্মদ, মার নামও মোহাম্মদ লাগিয়ে রাখছে। নাই নাই, আমারও চোখে পড়ে না হয়তো এরকম। এই ধরনের ভুল ত্রুটিগুলা, আর কেউ নকল কাগজপাতি নিয়ে কখনোই ইস্যু করবেন না। নকল 2 নম্বর কাগজ প্রশ্নই ওঠে না। যে যতটুক লেখাপড়া জানেন, ভিতরে আসেন, যে যতটুক লেখাপড়া জানেন সে ততটুকি কাগজ দিন, বাড়িয়ে দেওয়ার নাই। করছি 8 পাস দিয়ে দিয়েছেন, ডিগ্রি পাস, লাভ কি আছে? না অনেকে মেট্রিক পাস আছেন, মেট্রিক পাসের ফুল মিনিং কি, এসএসসির ফুল মিনিং কি জানে কি? সবাই জানেন? জানেন? বলেন। ওই একলাই জানে, আর কেউ জানে না। জানেন? বলেন যদি। আর কেরা জানেন? এ তখন লাগে কা করতে কইবেন এসে, তুমি এলো মুন্সি মার, তুমি আগে কইবে তো, সামনে আসছো তুমি। তোমাদের কোনো বিষয়ে যদি আলাপ আলোচনা করার থাকে আমার সাথে করবা, কোনো সমস্যা নেই। এইদিকে তোমাদের সাথে আমাদের আন্ডারস্ট্যান্ডিং যত ভালো থাকবে, তত কাজে আরো ভালো হবে, আমি মনে করি। যেটা অনেক সময় আমি থাকি না, আমি তো একটু অসুস্থ ছিলাম, কালকে আমি মেডিকেলেই ডাক্তার দেখাইলাম 2 বার, ওই
পরীক্ষা নিরীক্ষা দিল, আবার দিছে রক্তের পরীক্ষা, হেন এই মানে আবার ডাক্তার আসে না, আবার আড়াইটার দিকে ডাক্তার আসবে, এইগুলো নিয়ে সময়টা নষ্ট করে দিলাম। ঠিক আছে, তে অসুস্থ থাকলে, যে কোনো লোকে অসুস্থ থাকলে একটু দৌড়াইতে হয়, এরকম না স্বাভাবিক। কাজ নিয়েও যারা আজকে গেছে বা আপনারা যারা যাইবেন, প্রস্তুতি নেবেন। কাঞ্চাই মেশিনের কাজ করেন, আপনাদের প্রোডাকশন হলো কত পিস বেলজনে? 60-70 পিস। লাইন টার্গেট কত হতে পারে এরকম? হ্যাঁ, এত অস্তে গেছাও না, উপরে ধরো আর ক্যামেরা নিজ দিয়ে খালি হুকুর হুকুর করবা না। কত কত লাইন টার্গেট কত? হ্যাঁ, নিজের প্রোডাকশন যদি 70 পিস হয় তাহলে লাইন টার্গেট কত এটা জানেন, বুঝেন? হ্যাঁ, কেমনি আমার বুঝাও। বুঝো, আমি কিন্তু এর আগেও মিটিং এ বলছিলাম যে তোমাদের টার্গেট যদি 70 পিস হয়, লাইন টার্গেট কত হতে পারে? কি 50? আমি সবাই ক্লিয়ার কাট বুঝিয়ে দিতেছি বিষয়টা। তোমাদের টার্গেট যদি 60 পিস হয়, একটা কাঁচা মেশিনে, তোমাদের মেশিনের নাম কি? কাঁচা মেশিনে তোমাদের টার্গেট কত? একজনে বলেন কে, সবাই বলেন 60 পিস। 60 পিস না? একটা লাইনে যদি লাইন টার্গেট করেন, আপনার টার্গেট হলো 60 পিস। আমি জিজ্ঞেস করছিল আপনাদের টার্গেট যদি 60 পিস হয়, তাহলে আপনাদের লাইনের যে টার্গেটটা থাকে, এই মনে করেন একটা লাইনে মনে করেন 70 পিস অপারেটর, সবার মিলে যে একটা আউটপুট হবে, সেইটা টার্গেট কত হতে পারে জানেন কি? ওইটা কাঁচা মেশিনে যদি আপনার 60 পিস যদি টার্গেট দেন, তাহলে একটা লাইনে যদি 3টা কাঁচা মেশিনের নিচে তো দেয় না, দিবে? হ্যাঁ, তাহলে কত হয়? তো এই জিনিসটা আমি এর আগে বুঝিয়ে দিছিলাম, মানে আপনাকে কাজের আগে এইটা ইন্টারভিউ, বাট আর কোনো ইন্টারভিউ নাই। যদি বলে তোমার টার্গেট কত স্যার, 60 পিস বা 70 পিস দিয়ে হারুম স্যার, তোমার লাইন টার্গেট কত, তুমি যদি কাজ করে থাকো সেক্ষেত্রে অবশ্যই কি জানতে হইব না? জানতে হইব যে আমার টার্গেট 180 পিস থাকবে। আজকে ক্লিয়ার কাট বুঝে নেন, এটা ক্লিয়ার কাট। এর মধ্যে ভিতরে ঢুকো। এখন তোমারে কি কি জিজ্ঞাসা করছাল কওছে দেখি? কি কাজ করেন? হ্যাঁ, কাঁচা কাজ করেন, পরে বলতে কাঁচা কাজ কোথায় খেলাম, আর কি করেন? পরে বললাম যে ভিতর দা কাজ করেন। কয়েকটা দিয়ে এলো, পরে কয় যে কাজ করছেন, আইডি কার্ড আছে, বসে বসে তারপর পরে বসানোর পরে পরে এই যে সবাই বের করে দিলেন না হয়েছে। মানে বিষয়টা বুঝতে পারছেন? মানে যে কোনো সমস্যা থাকলে তার একটা সলিউশন আছে, সলিউশনটা আমি দিয়ে দিই। ও কাজ করছে সকালবেলা, ঢুকতে চাও না মনে হয়, তাই না? কালকে ঢুকতেছে, আজকে ঢুকছি। আজকে ঢুকছো, যাই হোক কাজটার সলিউশন দিয়ে দিই। সেটা হলো যে তোমার কি আর কি বলছে যে যেখানে কাজ করছো ওখানে আইডি কার্ড দেখান বা ওই আপনার স্যালারি হইতো, ওই স্যালারি পেপার, স্যালারি পেপার, স্যালারিটা দেয় পেপার, তাই না? এই দুইটা জিনিস বলছে, আমি দুইটা জিনিস উত্তর দিয়ে দিই তোমাকে সবাইরই এটা ধরবো। ও 2 দিন ধরে ওর কাজ ভালো, 2 দিন ধরে মানে যাওয়ানোর টেনশন আছে, যাক সমস্যা নাই। কিন্তু আমি নিজে ইচ্ছাকৃতভাবে একদিন পাঠাই তোমাদের, আমি নিজে ইচ্ছাকৃতভাবে পাঠাই। সেটা হলো কিভাবে পাঠাইতে হইব, সেটা হলো আমাদের ওর পেপার জমা দিতে হইব আগে। ওর পেপার জমা দিতে হবে। পেপার জমা দিলে পেপারটা সিগনেচার হইলে তারপরে যাইব। তখন গেলে প্রশ্ন করলো, যেগুলো প্রশ্নতে আমার আটকাইতে পারে না, প্রশ্নতে আটকাইতে পারে না। মানে ও আজকে ফ্যাক্টরিতে গেছিল, এক ফ্যাক্টরিতে
তারা আটকাইতে পারে না, কিন্তু আটকাইছে কি জন্য? যে আপনি যে ফ্যাক্টরিতে কাজ করছেন আইডি কার্ড আছে, আইডি কার্ড নিয়ে এসেন, ও যায় কিন্তু লাইন ইন্টারভিউ দিয়ে এসে দিছ না? কেন দিয়ে হারছে? লাইসেন্সের মানে রেফারেন্স ছিল। রেফারেন্স গেছে না? ও কিন্তু দিয়ে আইছে, তুমি কিন্তু পারো নাই। তাহলে ও যেভাবে দিয়ে আইছে ওইভাবে তোমারও পাঠাই দেবেন সবাই রে। মানে ভয়ের কিছু নাই, ভয়ের কিছু আছে? যাহা হেরে যত টাইট দেহ ওরকম ফাঁকাও থাকে, এগুলা কোনো ব্যাপার না। যেমন ও যদি ঢুকতে পারে, তুমি পারলা না আজকে, ওর একজন রেফারেন্স করছে, তুমি হলো আনরেফারেন্সে গেছো। যে যদি হ্যাঁ চাইছে ডকুমেন্টস, আর এর ডকুমেন্টস লাগে নাই, কারণ হ্যাঁ ডকুমেন্টস লাগে না, একজন ডকুমেন্টস দিয়ে দিচ্ছে অলরেডি, এরকম না? এই বিষয় নিয়ে ঘাবড়ায়েন না, ঘাবড়ানো কিছু আছে? ঘাবড়ায়েন না। তো সেই ক্ষেত্রে আপনিও ঘাবড়ায়েন না। আমি যেহেতু আমার যতটুকু চেষ্টা বিধান, আমার যতটুকু করণীয় আমি ততটুকু করুম, বাকিটা আল্লাহ ভরসা। কারণ যে একবারে যে ভিতরে ঢুকে ইন্টারভিউ দিয়ে হারবে না তা না, হ্যাঁ ব্যবস্থা করবো না। সবাই পারবেন, কিন্তু কাজ পারেন। ওই যে একটা ছেলে তো জব করতেছে এখনো, তাই না? কদিন আগে তো ও যে কাজ করলো, আমি একদিন দেখলাম প্রথমে বডি মডি পেয়েছে, জ্বরে মরে অস্থির, রুটিন থেকে এরকম না? তা আপনাদের মধ্যে 2-3 জন অপারেটর আছে যে ভালো কাজ করেন, বুঝতেছি, কিন্তু আপনাকেও সহযোগিতা লাগবে, হেল্প লাগবে, তাহলে আপনার লাইন পর্যন্ত পৌঁছে দিতে পারবেন। এবং ওরে লাইনে কাজ কি কি কেমনে করছিল, কয় পিস করছিল? বাস এক পিস দিছিল, এক পিস দিছিল। এক পিস পুরোটা কি হয়েছিল, লাস্টে যে একটু শেয়ারিংটা ছুটে গেছে, এজন্য লাভ হয়েছে। এক পিস কাজ করে যদি ওয়াল্টার হয়, তাহলে 60 পিস করলে 60টা ওয়াল্টার, তাহলে তার ওই লোক নিব না। এক পিস কাজ যদি একটু স্লো করেন, যদি অকে হয়ে যায়, তাও নিব। এরকম এই এক পিসের হলো ইন্টারভিউ, সে এক পিস শেখার জন্য 1 মাস ট্রেনিং করি, এরকম না? যে ওই এক পিস কাজ করার জন্য ভুল না হয়। লাইনে যারা কাজ করে তাও কি ভুল হয় না? ওয়াল্টার করে না, কিন্তু তারা তো চাকরি পাইছে, ও সমস্যা নাই। যে সমস্যা না, আমাকে প্রথম চান্স হলো নেওয়াটাই টাফ, তোমার শেষ চিকিৎসা। আপনারা অনেকে এলাস্টিক দিয়ে কাজ না বুঝেন না, এলাস্টিক আছে, আগে যারা নতুন আছে এলাস্টিক লাগবে না, বাট আগে মেশিন ক্লিয়ার করেন, তারপরে এলাস্টিক কেটে কেটে একটু এমন একটুকু এলাস্টিক বেলে দিবেন এই পর্যন্ত, তাহলে বেলটা লুজ হবে, করার সময় এলাস্টিক হয়ে যাইব। যাক, যারা শুনেন, আমি আরো একটা কথা বলি, যে যারা যাইতে চান ফ্যাক্টরিতে, কাগজটা আমার এই টেবিলে থুয়ে দিয়ে নাই না। আজকে যে আরোটা মেয়ে দিছিলাম ভোটার আইডি কার্ডের কারণে বেরিয়ে আসছে, আমি আবার আমার ফোন দিছিল যে এখন দেখেন যে ভোটার আইডি কার্ডের জন্য যদি বের করে দেয়, এই দোষকার আমার দিয়ে হারবে না। হন মেয়ের আমি কয়েকদিন বললাম যে ভোটার আইডি কার্ডটা করে নেন, মেয়ে আর কোন তালি দিল না। কথা বোঝাইতে পারছে? তাহলে আবেদন করা থাকলে ঢুকতে পারবে। স্লিপ দিলে হয়ে যায়, সিস্টেম আর কি করবেন, এই হলো অবস্থা। যাক, বডি সম্বন্ধে নিজেরা একটা আইডিয়া নিয়েন, মেশিন সম্বন্ধে আপনারা কাজ করেন, ঘাবড়েন না। আমি যে কাগজ অবশ্যই জমা দিব, জমা দেওয়া ওই যখন ঢুকছে জমা দেয়, তাহলে বাট আপনারা পারবেন না? আমরা আরেকবার সুযোগ দেন। আরেকবার সুযোগ আমি আপনার তৈরি করে দিতেছি, যাতে ফেল করলে কিন্তু বাতিল, ইনশাআল্লাহ এই যেটা ফেল করবো বাতিল। যেহেতু ও ফ্লোরের ভিতরে কাজ করে আইছে, যে কাজ করছো না, কাজ করছো, ইন্টারভিউ ফেল। তা আমি তো আপনাকে বলছি, সবাইরে বলি যে ভাই, আমার ব্যক্তিগতভাবে যতটুকু সহযোগিতা করা পারম, কিন্তু আপনাকেও একবারে মনের ভিতরে পেটের ভিতরে ঢুকে বডি করে দিয়ে হেরম না, এরকম ক্ষমতা আমার কাছে নাই। এটা আপনাকে নিজেরাই করতে হইব, এরকম না? বলছিলাম না কথা, আমি তো মিথ্যা কথা বলি না, এমন বলি নাই যে ভাই কাম করেন, চাকরি অকে 150% বলি না। আমি জানি যে ইন্টারভিউর সময় একবার ইন্টারভিউ দিয়ে এসে তাও একটা অভিজ্ঞতা বাড়ছে, আবার গেলে জানি টিকে, এরকম না? টিকলে তো ভালো হইব। ঠিক আছে, যান। যাকে মন খারাপ আইছেন, মন খারাপের কিছু নাই, এইভাবেই জীবন। আবারও সুযোগ নেন, আবার সুযোগ করে দেবেন আমি, হ্যাঁ? ঠিক আছে, আস্তে আস্তে যান, বেরোন, কাজে মনোযোগ দেন, হ্যাঁ? সমস্যা নেই, ওকে।